মেক্সিকো সিটির কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, এমন একটি জায়গা রয়েছে যেখানে পা রাখলেই মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছে। চারিদিকে শুধু সরু খাল, ঘন গাছপালা এবং গভীর নীরবতা। এই এলাকাটির নাম হলো সোচিমিলকো। প্রথম দেখায় এটি একটি সাধারণ জলাভূমি বলে মনে হতে পারে, কিন্তু এর ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। স্প্যানিশদের আগমনের বহু বছর আগে এখানেই গড়ে উঠেছিল শক্তিশালী অ্যাজটেক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল। তখনকার মানুষ একটি অভিনব কৃষি পদ্ধতি ব্যবহার করতেন, যার নাম ছিল চিনাম্পাস। সহজ ভাষায় বলতে গেলে এগুলি ছিল জলের ওপরে মানুষদের দ্বারা তৈরি ভাসমান কৃষি জমি। খালের মধ্যে কাঠ, কাদামাটি এবং গাছপালা দিয়ে ছোট ছোট কৃত্রিম দ্বীপ তৈরি করা হতো। সেখানে ফল, সবজি, ফুল এবং বিভিন্ন ফসল চাষ করা হতো। এবং এই ব্যবস্থার কারণেই অ্যাজটেক সাম্রাজ্য দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাজটেক সাম্রাজ্যের পতন হয়, মেক্সিকো বদলে যায়, কিন্তু সোচিমালকোর সেই খালগুলো আজও প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন। রঙিন ট্রাহিনেরা নৌকায় চড়ে তারা ঘুরে বেড়ান এই ঐতিহাসিক খালগুলোর মধ্যে। কিন্তু এই সুন্দর জলপথগুলির মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যময় দ্বীপ, যেখানে খুব কম মানুষ স্বাভাবিকভাবে যেতে চান। এবং এই দ্বীপটির নাম হলো লা ইসলা দে লাস মুনিয়েকাস, অর্থাৎ পুতুলের দ্বীপ। এখানে কোনো রঙিন উৎসব হয় না, কোনো হাসি খুশি পরিবেশ নেই, বরং গাছের ডালে, বাঁশের খুঁটিতে, ভাঙা ঘরের দেওয়ালে শত শত পুরনো পুতুলকে ঝুলে থাকতে দেখা যায়। কারো চোখ নেই, কারো মাথা নেই, কারো হাত নেই, এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের মুখ বিকৃত হয়ে গেছে। রোদ, বৃষ্টি এবং সময়ের সাথে সাথে এই পুতুলগুলো অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রথমবার এই দ্বীপে আসা অধিকাংশ মানুষই বলে জায়গাটির পরিবেশ খুবই অস্বস্তিকর। তবে প্রশ্নটি হলো, কেন এই দ্বীপটিতে শত শত পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে, আর কে শুরু করেছিল এই অদ্ভুত কাজ? এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে একজন নিঃসঙ্গ মানুষের জীবনের দিকে। এমন একজন মানুষ যার নাম আজও এই দ্বীপের ইতিহাসের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে আছে, ডন হুলিয়ান সান্তানা বারেরা। পুতুল দ্বীপের ইতিহাস বলতে গেলে বারবার ফিরে আসে এই নামটি। ডন হুলিয়ান সান্তানা বারেরা ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের হাতে এই দ্বীপে শত শত পুতুল ঝুলিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কে ছিলেন এবং তিনি কেনই বা বছরের পর বছর ধরে এই অদ্ভুত কাজ করেছিলেন? ডন হুলিয়ান ছিলেন একজন সাধারণ মানুষ। জীবনের একটি পর্যায়ে তিনি শহরের কোলাহল ছেড়ে চলে আসেন সোচিমিলকোর খালের মাঝে অবস্থিত একটি ছোট্ট নির্জন দ্বীপে। সেখানে তিনি একাই বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ করতেন, গাছপালা লাগাতেন, ফসল কাটতেন, আর প্রায় পুরো সময়টা একাই কাটাতেন। কেন তিনি এই নির্জন জীবন বেছে নিয়েছিলেন তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন তিনি শান্তিতে জীবনযাপন করতে চেয়েছিলেন, তবে এইসব দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। ডন হুলিয়ান বহু বছর এই দ্বীপে একমাত্র স্থায়ী বাসিন্দা ছিলেন। চারিদিকে শুধু জল, নীরবতা আর ঘন গাছপালা। দিনের বেলাটি এই জায়গাটি খুবই শান্ত, অনেকটাই নির্জন, কিন্তু রাত হলেই পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠত। স্থানীয়দের অনেকেই এই এলাকাকে রহস্যময় বলে মনে করতেন। ডন হুলিয়ান অবশ্যই সবকে গুরুত্ব দিতেন না, তিনি নিজের মতো করেই জীবন কাটাচ্ছিলেন। তার দাবি ছিল একদিন তিনি সেই দ্বীপের পাশে একটি ছোট্ট মেয়ের নিথর দেহ ভাসতে দেখেন। তিনি যতটা সম্ভব চেষ্টা করেছিলেন দেহটিকে উদ্ধার করার, কিন্তু সেই শিশুটিকে আর বাঁচানো যায়নি। ঘটনার কিছুক্ষণ পর সেই খালের জলে ভেসে আসে একটি পুরনো পুতুল। ডন হুলিয়ান বিশ্বাস করেন পুতুলটি সেই মৃত শিশুটিরই ছিল। তিনি সেই পুতুলটিকে তুলে কাছে এনে একটি গাছের ডালের সঙ্গে বেঁধে দেন। তার ধারণা ছিল এতে হয়তো শিশুটির আত্মা শান্তি পাবে। কিন্তু তার দাবি অনুযায়ী এরপরও সবকিছু স্বাভাবিক হয়নি, বরং রাত নামার পর তিনি অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করেন। কখনো মনে হতো কেউ যেন তার নাম ধরে ডাকছে, কখনো কখনো সেই খালের দিক থেকে ভেসে আসতো অচেনা শব্দ, আবার কখনো মনে হতো কেউ যেন নীরবে তাকে অনুসরণ করছে। ডন হুলিয়ান বিশ্বাস করতে শুরু করেন মেয়েটির আত্মা এখনো এই দ্বীপেই আছে, আর সেই অতৃপ্ত আত্মাকে শান্ত রাখার একটিমাত্র উপায় আরো পুতুল ঝুলিয়ে দেওয়া। আর এই ঘটনার পর থেকেই ডন হুলিয়ান আশেপাশের খাল, আবর্জনার স্তূপ এবং স্থানীয় মানুষদের কাছ থেকে পুরনো ভাঙা ফেলে দেওয়া পুতুল সবকিছু সংগ্রহ করতে শুরু করেন। যে পুতুলই পেতেন তা পরিষ্কার করতেন না, যেমন ছিল সেরকমই গাছের মধ্যে ঝুলিয়ে রাখতেন। পুতুলগুলোও ছিল অস্বাভাবিক, কারো মাথা নেই, কারো হাত নেই, কারো চোখ উপড়ে পড়েছে, আবার অনেক পুতুল বছরের পর বছর রোদ, বৃষ্টি আর ধুলোর কারণে আরো বিকৃত হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই দ্বীপের প্রতিটি গাছ, প্রতিটি কোণ, প্রতিটি পথ জুড়ে ঝুলতে থাকে শত শত পুতুল। একজন মানুষের বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় ভুতুড়ে স্থান। এবং এসব ঘটনার পর থেকে অনেক দর্শনার্থীরাও তার জন্য ভাঙা বা পুরনো পুতুল এনে দিতেন। ডন হুলিয়ান সেগুলিকেও গাছের ডালে, বাঁশের খুঁটিতে, বেড়ায়, এমনকি নিজের ঘরে ঝুলিয়ে রাখতেন। তিনি পুতুলগুলো কখনো নতুন করার চেষ্টা করেননি,
তার বিশ্বাস ছিল এইভাবেই আত্মারা পুতুলগুলির মধ্যে তার নিজের পুতুলটি খুঁজে বার করবে। বছরের পর বছর এভাবেই চলতে থাকে। সময়ের আঘাতে পুতুলগুলোর চেহারা আরো বিকৃত এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। কখনো কোনো পুতুলের মাথা আলাদা হয়ে ঝুলছে, কখনো একটি হাত ঝুলছে, আবার কখনো শুধুই ফাঁকা চোখ। এই দৃশ্য প্রথমবার দেখলে অনেকেরই মনে হতে পারে যেন পুরো দ্বীপটি তাদের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে এই অদ্ভুত দ্বীপের খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মানুষ কৌতূহল নিয়ে আসতে শুরু করে। আর সেখানে শত নয় লাখ লাখ পুতুল ঝুলে আছে। অনেকগুলি ডন হুইলিয়ানের সময়কার, আবার অনেক পুতুল পরে দর্শনার্থীরা রেখে গেছেন। কিন্তু সেই পুতুলগুলিকে ঘিরে আজও অসংখ্য ভয়ঙ্কর গল্প চারিদিকে প্রচলিত। অনেক দর্শনার্থীরা দাবি করেছে তারা নাকি পুতুলের চোখ নড়তে দেখেছেন। আবার কিছু কিছু পুতুল ফিসফিস কণ্ঠে গান গায়। কেউ বলে পুতুলগুলি আপনি আপনি নিজেদের মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। পুতুল দ্বীপের রহস্য চারিদিকে ছড়িয়ে পড়ার পর এটি শুধু পর্যটকদের নয়, এটি আকর্ষণ করতে শুরু করে বিভিন্ন প্যারানরমাল ইনভেস্টিগেটরদেরও। বছরের পর বছর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, ইউটিউব চ্যানেল এবং স্বাধীন তদন্তকারী দল এখানে এসে দাবি করেছে তারা নাকি অস্বাভাবিক কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। তদন্তের সময় সাধারণত কয়েকটি যন্ত্র ব্যবহার করা হয়। ইএমএফ মিটার, এই যন্ত্র অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন মাপার জন্য ব্যবহৃত হয়। কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটর বিশ্বাস করেন অতিপ্রাকৃত কোনো কিছুর উপস্থিত থাকলে ইএমএফ মিটার অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে পারে। তবে এ বিষয়ে বৈজ্ঞানিকভাবে কোনো নিশ্চিত প্রমাণ নেই। কিছু তদন্তকারীরা আরো দাবি করেছেন রাতের অন্ধকারে পুতুলের চোখ নড়তে দেখেছেন। কেউ বলে পুতুলগুলি গান গায়। কিছু কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটর বলেছে তাদের ক্যামেরায় রহস্যময় আলোর গোলক অর্থাৎ ওআরবি ধরা পড়েছে। আবার কেউ দাবি করেছেন হঠাৎ আশেপাশের তাপমাত্রা অদ্ভুতভাবে পরিবর্তন হয়েছে, টেম্পারেচারের প্রচুর আপ ডাউন হয়েছে। কিন্তু এইসব দাবির কোনোটি আজ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অর্থাৎ প্যারানরমাল ইনভেস্টিগেশনে বিভিন্ন দাবি করা হলেও আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে দেখায় এই দ্বীপে অতিপ্রাকৃত কোনো শক্তির উপস্থিত আছে। কিন্তু যদি সত্যি ভূত না থাকে তাহলে এত মানুষ কেন বছরের পর বছর ধরে একই ধরনের অভিজ্ঞতার কথা স্বীকার করেছে? মানুষ কি সত্যি কিছু দেখে নাকি আমাদের মস্তিষ্কই কখনো কখনো হ্যালুসিনেশন তৈরি করে? প্রায় অর্ধ শতাব্দী ধরে ডন হুলিয়ান সান্তানা বারেরা এই দ্বীপে একাই বসবাস করেছিলেন। প্রতিদিন নতুন নতুন পুতুল সংগ্রহ করতেন, গাছে ঝুলিয়ে রাখতেন আর বিশ্বাস করতেন এভাবেই সে অশান্ত আত্মাকে শান্ত রাখতে পারবে। স্থানীয়দের মতে ডন হুলিয়ানের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয়। তাদের মতে সেই মৃত বাচ্চা মেয়েটির আত্মা শেষ পর্যন্ত ডন হুলিয়ানকে নিজের কাছে টেনে নিয়েছিল। আবার কেউ বলেন বছরের পর বছর নির্জন বসবাস এবং একই বিশ্বাসের আচ্ছন্ন থাকার কারণে তিনি মানসিকভাবে গভীর প্রভাবিত হয়ে পড়েছিলেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি, ডন হুলিয়ানের মৃত্যুর সঙ্গে অতিপ্রাকৃত ঘটনার কোনো যাচাইকৃত প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকভাবে যা নিশ্চিত জানা যায় সেটি হলো 2001 সালে সেই খালের জলে যেখানে মৃত মেয়েটিকে তিনি দেখেছিলেন বলে দাবি করেছেন, সেই জায়গাতেই মৃত অবস্থায় ডন হুলিয়ানকে পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে সেই খালে পড়লেন? এটি কি কোনো দুর্ঘটনা ছিল নাকি এটি অন্য কিছু? সেসব বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ কারো কাছে নেই। তবুও তার মৃত্যুর পর পুতুল দ্বীপের কিংবদন্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। মানুষরা মনে করেন ডন হুলিয়ান মারা গেলেও তার রেখে যাওয়া পুতুলগুলো এখনো দ্বীপটির নীরব প্রহরী। আজও দর্শনার্থীরা সেই একই খাল, একই পরিবেশ এবং একই জায়গা দেখতে পান যেখানে একসময় একা বসবাস করতেন ডন হুলিয়ান এবং তার সাথে অসংখ্য লাখ লাখ পুতুলরা। আজকে ডন হুলিয়ান বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া পুতুলগুলো এখনো নীরবে ঝুলে আছে। তবুও প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ ভূত ধরতে, কেউ ছবি তুলতে, আবার কেউ নিজের চোখে এই রহস্যময় হন্টেড জায়গাটি দেখতে। আজও বহু দর্শনার্থীরা রঙিন ট্রাহিনোরা নৌকায় চড়ে সেই নির্জন দ্বীপে পৌঁছায়। যাত্রাপথে চারপাশে দেখা যায় প্রাচীন খাল, ভাসমান কৃষি জমি আর শত শত বছরের পুরনো ইতিহাস। কিন্তু সেই দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গেই পুরো পরিবেশ যেন বদলে যায়। চারিদিকে ঝুলে আছে অসংখ্য ভয়ঙ্কর পুতুল। কিছু পুতুলের চোখ নেই, কিছু পুতুলের হাত নেই, কিছু পুতুলের গলা কেটে মাথা ঝুলে রয়েছে। তবে আজও অনেক পর্যটক তাদের সঙ্গে একটি করে পুতুল নিয়ে আসে। কেউ সেটি স্মৃতি হিসাবে রেখে যান এই পুতুল দ্বীপে। আবার কেউ বিশ্বাস করে এভাবেই ডন হুলিয়ানের স্মৃতির প্রতি সম্মান জানানো হয় এবং এর ফলে এই দ্বীপে পুতুলের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যেটি একসময় হাজার ছিল সেটি লাখে পরিবর্তন হয়েছে। বর্তমানে এই জায়গাটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মেক্সিকোর অন্যতম ভুতুড়ে লোককাহিনীরও অংশ। তবে আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই পুতুল দ্বীপটি সত্যি অভিশপ্ত কিনা। তবে একটি বিষয় সন্দেহ করার কোনো উপায় নেই, বিশ্বের সমস্ত ভুতুড়ে রহস্যময় স্থানগুলির তালিকায় পুতুল দ্বীপটি আজও নিজের জায়গা ধরে রেখেছে। আপনারা যদি কখনো পুতুল দ্বীপে যাওয়ার সুযোগ পান তাহলে কি সেই দ্বীপে আপনারা একা যেতে সাহস পাবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।